আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ভিন্ন ভিন্ন রকমের 4টে ভর্তার রেসিপি। তো আপনারা এই 4টা ভর্তার ভিতরে একটা ভর্তা একটু অন্যরকমই ভাবতে পারেন, সেটা হচ্ছে আমড়ার ছিকলার ভর্তা। তো প্রথমে আমি এখানে 3টি মৌসিম নিয়েছি। মৌসিম কেটে ধুয়ে একটা কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি আবার নিয়েছি কিছু আমড়ার ছিকলা, সাথে একটা আমড়াও, ওটাও আমি ধুয়ে চুলায় কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর নিয়েছি 2টো ইলিশ মাছের লেজ। তো এটা আমি ভেজে এটাও আমি একটা ভর্তা তৈরি করব। তো এখানে আমি আরেকটা মাছও ভেজে নিয়েছি মৌসুমির সাথে দেওয়ার জন্য। সাথে নিয়েছি কিছু পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ। তো এখন আমি শুরু করব একটা রসুনের ভর্তা। রসুন, পেঁয়াজ আর মরিচ, তো আপনারা যে যেরকম ঝাল খান, আমার মরিচটা একটু ঝাল বেশি ছিল, সেজন্য আমি 2টা মরিচ দিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে সেই কেটে রাখা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেব। এটা আপনারা সর্দি বা ঠান্ডা লাগলে গরম ভাতের সাথে খেলে খুবই উপকারে আসবে, মুখেও খুব ভালো লাগবে। তারপর এখানে আবার লবণ, শুকনো মরিচ নিয়েছি। এটা করব আমি মৌসিম ভর্তা। তো সিমটা আগে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর কিছুটা যে মাছ দিয়ে দেব, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা বেটে পুরোটা হাতে মেখে নেব। তারপর আমি বানাবো এখানে একটা অন্যরকম ভর্তা। এটা আপনারা খেয়েছেন কিনা জানি না, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে। কাঁচামরিচ, লবণ আর হচ্ছে আমড়ার ছিকলা। তো এটা এই 3টা উপকরণ দিয়ে আপনারা খেতে পারেন একটা অন্যরকম মজাদার ভর্তা। এটা একটু ট্রাই করে দেখবেন আপনারা, খুবই ভালো লাগে এই ভর্তাটা। এটা একটা আমড়ার ছিকলা আমরা ফেলে দিই, কিন্তু এটা আমি ফেলে না দিয়ে এটা দিয়ে একটা ভর্তা তৈরি করি। খুবই সুস্বাদু একটা ভর্তা এটা। এবার আমি করব ইলিশ মাছের লেজ ভর্তাটা। তো ইলিশ মাছের লেজটা আগে ভেজে রেখেছিলাম, তো ওইটা আমি কাটা বেছে নেব। তারপরে একটু লবণ, 2টা শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে হাতে মেখে এই ভর্তাটা করব। তারপরে আমি দিয়ে দিব এখানে খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি আশা করি আপনারা এই 4টা ভর্তার ভিতরে একটু হলেও টক ঝাল আমড়ার ছিকলার ভর্তাটা খুবই আপনাদের পছন্দ হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।